তো ফাইনালি আমাদের আইসক্রিমটা নিয়ে এসেছি আমাদের প্রেম মানুষ। আমরা ফুল ব্যাটালিয়ান সহ এখন চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউ নেশনে খাওয়া দাওয়া করার জন্য। কি টাকা ফেরত এসছে এটা? সবটাই বলছি তোমাদের লিটিল গোল্ড স্বর্ণ আঙ্কেলের কোলে ঘুমিয়ে পড়েছে। চলো এখন উপরে যাওয়া যায়, প্রচুর খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি আমরা। বিরিয়ানি বিরিয়ানি খেতে চুপ করছে। ফাইনালি আমরা যাচ্ছি আমাদের প্রিয় খাবারের জায়গা অ্যাবসলিউট বারবিকিউয়ে। তো চলো আজকে প্রচুর মজা হবে, প্রচুর ফাটাফাটি হবে। এন্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ফ্রেন্ড স্টোরি। আমি আর সুধা দুজন একা রয়েছি অ্যাবসলিউট বারবিকিউয়ে। তো পুরো ফাঁকাই রয়েছে, এখন 7টা বাজে। তো আমরা ফার্স্ট এসছি, আমাদের আসার কথা দুপুর বেলা, এদের স্লট ফাঁকা। আমাদের না একটু সোফা টাইপের কিছু দিলে ভালো হতো, বাচ্চা রয়েছে তো। ঠিক আছে, আর জন্য আমাদের এই সোফা দিয়েছে, তোমাদের লিটিল গোল্ডকে একটু শোয়াতে পারবো, তাই তো। লিটিল গোল্ডের খাবারটাকে আমি সাথে করে নিয়ে এসেছি। ওকে খিচুড়ি খাইছি, বা খিচুড়ি রান্না করেছিল, কিন্তু দুধ নিয়ে এসেছি। দুধ তো বলছে এখানে সেই চমচম পাওয়া যায়, চমচম খাওয়া যায়। এখানে আমাদের ঢুকতে ঢুকতে একটু লেটই হয়ে গেছে। ভেবেছিলাম তো 6:30টার ভেতর ঢুকে যাবো, কারণ এক্স্যাক্টলি 6:30 থেকে এরা কিন্তু ডিনারটাকে সার্ভ করে। আর তোমরা তো জানো যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো, যে অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমাদের দুপুরবেলা লাঞ্চ এখানে করার কথা ছিল, বাট এত সুন্দর বিরিয়ানি সবাইকে দিয়েছি, সেই বিরিয়ানির সুবাসে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বিরিয়ানি খেয়েটে পেট পুরো ডাই হয়ে গেছে। আমি তো এখানে 5 মিনিট 10 মিনিট ধরে ওয়েট করে রয়েছি, এখনো পূজার ঢোকার নাম নেই। সেটা নিয়ে হাসাহাসি করা হচ্ছে যে পূজারা ভাবছে দিদি কোথায় গেল, আর আমি তো এখানে হাজির। ছেড়ে দেবো পুরো গরু। না না, আমাদের সব থেকে বেস্ট কি হলো আমাদের লিটিল গোল্ড আজকে আমাদের বড়দের সাথে ফুল অন মস্তি করেছে, প্রচুর টায়ার্ডও হয়ে গেছে। ব্যাস গাড়িতে যেই উঠেছে হাওয়া লেগেছে, ঘুমিয়ে পড়েছে। ভালোই হয়েছে, লিটিল গোল্ড ঘুমিয়ে পড়েছে। এখন আমি জমিয়ে জম্পেস করে খাবো। এই যে লিটিল গোল্ডের শয়নের ব্যবস্থা হয়ে গেছে, এখন আমার পেট পুজোর ব্যবস্থা করতে হবে। আর এটা নিয়ে এখানে সবাই হাসাহাসি করছে যে লিটিল গোল্ডকে তুলে দেবে, তুলে দিলে কি হবে, ও তাণ্ডব নৃত্যটা চালাবে, আর আমি ঠিকঠাক মতন কিছু খেতেই পারবো না। বাই দ্য ওয়ে সারাদিন আমরা এত ঘোরাঘুরি করেছি, রাতে কিন্তু খাওয়ার কোনো রকমের ইন্টারেস্টই ছিল না। এই নিরামিষ খাই কেন? পেঁয়াজ নিরামিষের ভেতর আমি ধরি, যা তুই যা। হ্যাঁ, পেঁয়াজ নিরামিষের মধ্যেই পড়ে। হ্যাঁ, তো সেইটাই ওরা বলছে যে কেমন নিরামিষ খাই আমি। ফার্স্টে এসছে এখানে আমাদের চিজি পোটাটো, খুবই সুন্দর দেখতে লাগছে, জানি না খেতে কতটা হবে। এবার আমাদের ফুচকাও চলে এসেছে, এই দেখো এখানে আমাদের ফুচকাটা ভালো লাগছে। ফুচকাটা এই হলো খাওয়া দাওয়া, সব স্টার্ট হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হলো লিটিল গোল্ড। লিটিল গোল্ড এখানে ঘুমাচ্ছে, সারাদিন প্রচুর টায়ার্ড হয়ে গেছে, ও এখন ঘুমাচ্ছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। ব্যাস শুরু হয়ে গেছে খাবারের সিলসিলা। এখন আর কোনো রকমের কোনো দিকে তাকানো যাবে না। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমি এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাতে আমি 2 থেকে 3 বার কপিরাইট খেয়েছি, তারপর পুরোটাতে ভয়েস ওভার দিচ্ছি। নাহলে এখানে এত ফানি কথা ছিল, তোমাদেরকে কি বলবো। তো এখানে তো একের পর এক শুধু খাবার দাবার আসবার, এখন শুধু মুখটা চালাতে হবে। তোমাদের গোপুদা এখানে জানো তো যেতে চায় না, কেন বলো তো? আমাকে বলে এখানে এত খাবার থাকে, শুধু খাবো, কিছুই খেতে পারি না, আর মনে হয় কিছুই খাইনি। তাই আজকে উনি আমাদের সাথে আসেনি। উনি তাই ভাবছে ওনাকে বাদ দিয়ে চলে এসেছি। একদমই নয়, জামাইবাবুকে বাদ দিয়ে শাড়ি সেলিব্রেশন করবে, এটা তো হতে পারে না। পরবর্তী ব্লগে সবাই ওয়েট করো, আরো ফাটাফাটি আরো মজাদার। এটা হলো তোমাদের রয়েছে ফিশ, ভীষণই জুসি দেখতে লাগছে। চেষ্টা করছি তোলার। কি দম বন্ধ করে খাচ্ছে নাকি ও? আগের বার তুই যেমন ও বুঝে গেছে। স্বর্ণ আর দীপু কি ও পাশে কে করে যাচ্ছে? না খাচ্ছে, এবার সবাই খাচ্ছে, ঠিকঠাক আছে। যার যা লাগবে চেয়ে দিবে, এখানে বিয়ে বাড়ির মতন নয়। করছিস তুই? এটা মনে হয় চিকেন চিকেন কাবাব রয়েছে, চিকেন কাবাব। ফিশটা ভালো খেয়েছি, চিকেন কাবাবটা এবার ট্রাই করে দেখো। সেই আমার প্রিয় জিনিসটা প্রন, এত সুন্দর খেতে না, এটা খেলে বুঝতে পারবি। দেখ ভীষণ সুন্দর খেতে। বলতে বলতে চলে এসছে আমাদের মকটেল ড্রিঙ্কস, যেটার অর্ডার দিয়েছিলাম। বাবা এত পরিমাণে খাবার দাবার, গলা পুরো টাইট হয়ে আসছিল। এটা এখন খেতে হবে। দীপু খাসনি তুই?
ওরা খায়নি কেউ মুজিও খাসনি ক্লিয়ার হয়ে গেছে ওদের সব খাওয়া দাওয়া পুরো ফাঁকা হয়ে গেছে। আমি অপেক্ষায় রয়েছি পর্নের, আমার মতন আর পর্নের পর্ন এদিকে কে ওরাও পর্ন, সবাই পর্নের অপেক্ষায়। একটা স্পেশাল চিকেন নিয়ে এসছে, তাই বলছে যে এটা দেখতে এরকম ভালো লাগছে, সুন্দর ফ্রেশ, বলছে দুধের এই চিকেনটাকে ম্যারিনেট করে তৈরি করা হচ্ছে। তারা তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে পূজা পিস দিচ্ছে আপনি পিস। অনেকক্ষণ ওয়েট করার পর আমার প্রিয় জিনিস এসছে, অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, গরম গরম। এই ফ্রাই করা চিংড়ি মাছগুলোকে দেখতে পাচ্ছ না, যেটাকে প্রন ফ্রাই বলা হয় বেসিক্যালি, তো এটা এত জুসি আর এত সুন্দর টেস্টি আর ফ্রেশ, ভীষণ সুন্দর খেতে। আমার সাথে সাথে আমি তো আগে একবার এসে খেয়ে গেছি, আর ওদেরকে বলেছিলাম ওয়েট করে থাকে, এরকম একটা খাবার দেবে, খেয়ে বলবি কেমন হবে। প্রত্যেকে এক পায়ে বলছে বেস্ট খাবার। আমাদের স্টার্টার আইটেম ছিল সমস্ত খাওয়া হয়ে গেছে, এবার মেন কোর্সের দিকে তাড়াতাড়ি যেতে হবে। ওদের লিটিল গোট এই দেখো এখনো ঘুমিয়েই যাচ্ছে। মাটন, এটা হান্ডি মাটন, আর এটা চিকেন বিরিয়ানি। বিরিয়ানি আজকে ওখানে নেই, ওইখানেই আছে বিরিয়ানি। আমি তো বিরিয়ানি খাওয়া বলে আসলাম, আমি তো জানি ওখানে বিরিয়ানি আছে, আগের দিন ওখানে খেয়েছি। তো চলো, ওয়াও এখানে রয়েছে ফিশ, ফিশের পিসগুলো দেখায়। এই দেখ দিদি, খাবি? কেন খাবি না? কেন দেখা ফিশের পিসগুলো তুলছি, দেখিয়েছি তো, আরো দেখা ধরে রয়েছে না। ও আচ্ছা আচ্ছা, আমি একটা ফিশ নিই, ফিশ খাবো, বুঝতে পারছি না। এটা খাও না, এটা গাদা ভেঙে গেছে, বড় পিস তো রাখিস। আমি না মাছ খাবো। আচ্ছা থাক, ছেড়ে দে। ডিম তো খাবি? ডিম খাই, ডিম খাও। ডিমটা দেখা শর্টে নেই, কয় পিস? 2 পিসই নেবো, আর সব ওখানে আমাদের স্টার্টার খাওয়া শেষ হয়ে গেছে। এবার চলে এসেছি মেন কোর্সে। মেন কোর্সে এসে কোনটা রেখে কোনটা খাবো আমি না মাথাটা পুরো নষ্ট করে ফেলেছি। তো ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, তা আবার দেখতে পাচ্ছ কিসের সাথে, কাতলা মাছের সাথে। তারপর স্যুপ নিয়েছি এক বাটিতে, এক বাটিতে নিয়েছি ডিম। ডিম আমার যে এত প্রিয়, তোমাদেরকে কি বলবো, তোমাদের কার কার গো আমার মতন ডিম পাগল। আর এখানে নিয়ে নিলাম একটু চিলি চিকেন, আর এখানে চিকেন ছিল, চিকেন কষা, বাট চিকেন কষা একটুও খাবো না, কারণ এত পরিমাণে চিকেনের ফ্রাই আইটেম খেয়েছি, এখন এটা যদি খাই আমার পুরো বমি হয়ে যাবে। এটা বলে নয়, আমার তো লাস্টে বমি করে হসপিটালে ভর্তি হওয়ার মতন অবস্থা। দীপু ওরা বলছে দিদি তুমি চিন্তা করো না, একদম অপোজিটেই রয়েছে ফেয়ার হেলথ, ওখানে তোমাকে অ্যাডমিট করে দেবো। আমি বলছি না না, ভালো কোনো হসপিটালে নিয়ে যাস। বলছে আপাতত যেটা সামনে পাবো সেখানেই তোমাকে অ্যাডমিট করে দেবো। তো ফার্স্টে চলে এসেছি আমাদের বাঙালিদের প্রিয় খাবার, মাছে ভাতে বাঙালি, সেরকম ভাত আর ডাল। ওটা ছিল কিন্তু টকের ডাল। উঠেই খাওয়া দাওয়ার খাওয়া শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠেই হাত বাড়িয়ে বলছে দাও দাও। চাউমিন খাওয়া হয়ে গেছে, চোখ জ্বলবে চোখ জ্বলবে মামা। তো এখানে আমাদের জন্য স্পেশাল করে ওরা মাটন বানিয়ে নিয়ে এসছে। টেস্টি পূজার পাতে ভরে গেছে। পূজা কখন খাবি তুই? জানি না, তো মানে পাত ফাঁকা করবে সেই একটা টেনশন, পাত পরিষ্কার হবেই, ওকে কেউ আটকাতে পারবে না। আর আমার তো এই যে শুধু রাখা আর রাখা, টিগল খালি এদিক ওদিক ঘুরছে, কি খাবে জানে না। তো ফাইনালি আমাদের আইসক্রিমটা নিয়ে এসছে আমাদের প্রেম মামু, তাই তো? প্রেম মামু আইসক্রিম, হ্যাঁ এই যে প্রেম মামু আইসক্রিম নিয়ে এসছে। কে খাবে? গোল্ডু বাচ্চা খাবে। এই গোল্ডু খালি বলছে ভাত দাও মাছ দাও, ভাত দাও মাছ দাও। এই মাছ দিচ্ছি, সেই গ্রিল মাছ। কি খাবে? কি খাবে? কি দেবো? কি দেবো? আইসক্রিম খাও গোল্ডু, আইসক্রিম খাও। দাও খালি দাও, মানে ভাত দাও, সাদা ভাত নিয়ে আসবে, স্টিম রাইস। বসো, খাবে ভাত আর ডাল খাবে না? পোলাও দিচ্ছি, পোলাও চলছে। মুগ ডাল দিয়ে হালুয়া, তার সাথে রয়েছে এই যে ছোট ছোট গোলাপ জামুন, আর তার সাথে রয়েছে আইসক্রিম। এত ইউনিক কম্বিনেশনের যে খাবার, আর এত টেস্টি, কি বলবো তোমাদের, সত্যি সত্যি টেস্টি। মানে মেন কোর্সের খাবার দাবার আমরা সব ভুলে গেছি, আমরা এই মিষ্টি স্টার্টার এই সমস্ত জুস এই সমস্ত খেয়েই বাসছি। আর লিটিল গোল্ড আইসক্রিমের পর আইসক্রিম, দেখতে হচ্ছে 3 বাটি আইসক্রিম খেয়েছি আমরা দুইজন মিলে। আবার আইসক্রিম? নো নো, এই নো নো বলে দিয়েছে। এই হলো পূজার বার্থডে কেক চলে এসেছে। এটা হলো পূজার আজকের দিনের
3 নাম্বার কেক মনে হয়, তাই না? বাবা হ্যাঁ, হ্যাপি বার্থডে গান বাজবে না? দেখি দেখ 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 পূজা ওই সাইডে ও ডেকোরেশন হচ্ছে, ওখানে বসানো হবে। ওই সাইডে ওরা ওই যে ব্যানারটা করবে। হ্যাঁ হ্যাঁ, পূজা এবার ওই পাশে যাচ্ছে, ওর কেক কাটিং হবে ওর জন্য। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার এই আইসক্রিমটুকু বাকি আছে, এই কটা পেঁপে বেঁচে আছে। পুজোর পাশে একটা নিয়েছে এই যে গোল্লা জামা, গোল্লা জামা রেডি হচ্ছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তুই ভালো খেয়েছিস না? ভালো, খুব ভালো লেগেছে, খাবারটা সুন্দর, শুধু মটনটা ভালো লাগেনি আমার। সব এখানে মটনটাই ভালো, ওর মটনটা ভালো লাগে। সবকিছু খুব তুই বারবিকিউ, ওর নামে বারবিকিউ, অ্যাবসলিউট বারবিকিউর মটনটা যথেষ্ট ভালো, কিন্তু বারবিকিউ নেশনের মটনটা তো দাঁত দিয়ে ছেঁড়া যায় না, এটা তো তাও দাঁত দিয়ে ছেঁড়া যায়। ভালো লেগেছে, তাও মটনটা পরে পুরো বানিয়ে দিয়েছি। হ্যাঁ ভালো লেগেছে, খুব ভালো সার্ভিস।